আসসালামু আলাইকুম। শুরু করতেছি মহান আল্লাহর নাম নিয়ে। সো লাস্ট ক্লাসে আমরা দেখাইছিলাম ইনসারশন কিভাবে প্রথমে, মাঝখানে এবং শেষে আমরা একটা চাইলে ডাটাকে ইনসার্ট করতে পারি। সো আজকে আমরা মেইনলি শিখবো রিভার্স লিনিয়ার লিঙ্ক লিস্ট, হুইচ মিনস আমরা যে একটা লিঙ্ক লিস্ট ক্রিয়েট করছি ওই লিঙ্ক লিস্টটাকে কিভাবে রিভার্স করতে হয়। হুইচ মিনস আপনার 10 20 30 আছে, এটাকে উল্টা করে দিলে 30 20 10 কেমনে আসে সেটাই আজকে আমরা মেনলি করে দেখাবো। সো আমরা যারা প্রথম ক্লাস একদম ফার্স্ট লিঙ্ক লিস্ট ক্লাস করছিলাম তারা হয়তো বা আজকের টপিকটা খুব ইজিলি বুঝতে পারবেন। তাও যারা ফার্স্ট ক্লাস দেখেন নাই তাদের জন্য আজকে আমরা আবার ওই সেম কোডটা করব যাতে আমাদের রিভার্স করতে সুবিধা হয়। সো বেশি কথা না বলে আমি ডিরেক্ট কোডে চলে যাই। সো রাইট নাও আমাদের প্রথমত ওই যেটা বললাম যে স্ট্রাক্ট নোট, যেটা এটা কিসের জন্য নিতে হবে, কারণ আমাদের ওই যে ডাটা এবং নেক্সট ওই যে আমাদের এই কি বলবো এই ভ্যালুর জন্য এই ডাটাটা দরকার, মানে এই নোডের জন্য এই ডাটাটা দরকার। দ্যাটস আমরা স্ট্রাক্ট নোটটা নিচ্ছি, মানে স্ট্রাকচার আকারে জিনিস দিয়ে সাজাচ্ছি। সো আইএনটি ডাটা নিলাম আর নোড স্টার নেক্সট নিলাম, কারণ এটা নেক্সটটা যেতে পারে। ওকে, সো প্রথমত আমাদেরকে কিছু নোটস ক্রিয়েট করতে হবে। এখন নোট কোনগুলা? নোট আমরা তো সবাই জানি যে বক্সগুলা ক্রিয়েট করতে হয় এগুলা। সো দ্যাটস আমি কি করবো, নোড স্টার ক্রিয়েট নোড নামে একটা ভেরিয়েবল নিলাম যার মধ্যে কে থাকবে, আইএনটি ভ্যালু। সো আমরা তো সবাই জানি এটা কিভাবে ক্রিয়েট করতে হয়, তাও আমি একটু দেখাই দিই। নোড স্টার নিউ নোড, নোড স্টার নিউ নোড, দেন আমাদের কে আসবে এই যে ব্র্যাকেটে নোড স্টার ম্যালক size of note। সো আমাদের একটা বক্স ক্রিয়েট হয়ে গেল। এখন নিউ নোড মানে হচ্ছে আমাদের এই যে ডাটা যাবে। সো ডাটা মানে কে যাবে, ভ্যালু যাবে, ঠিক আছে। আর নিউ নোড নেক্সট, ঠিক আছে। সো নিউ নোড নেক্সট হবে আমার কি, আপাতত এটা নাল থাকবে। নিউ নোড নেক্সট হবে নাল, অ্যান্ড আমাদের কি করে দিবে, রিটার্ন নিউ নোড করে দিতে হবে। ক্লিয়ার? সো এটা তো আমাদের ডান, নিউ নোড পর্যন্ত আমরা এটা ক্রিয়েট করে ফেলছি। এখন আসেন প্রথমত ফার্স্ট ইনসারশনের ক্ষেত্রে আমাদের কি হবে, ঠিক আছে। সো ফার্স্ট ইনসারশনের জন্য আমাদের কি হবে, সো আমি এটা ভয়েড ফার্স্ট ইনসারশন নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করে নিলাম, সরি একটা ফাংশন ক্রিয়েট করে নিলাম যেখানে আমরা পয়েন্টার টু পয়েন্টার, হুইচ মিনস মানে টু পয়েন্টার। সো নোট ডাবল স্টার, যেখানে আমি হেড নিচ্ছি যেটাকে পয়েন্টার টু পয়েন্টার অ্যাপ্রোচ বলে। যারা পয়েন্টার ক্লাস করেন তাদের ডেফিনেটলি পয়েন্টার ক্লাসটা দেখে দেন এইসব করতে আই গেস ইজি লাগবে। সো আইএনটি ভ্যালু। সো এই তো ফার্স্ট ইনসারশন, দ্যাটস আমাদেরকে কিছু ক্রিয়েট করতে হবে। সো প্রথমত নোড স্টার নিউ নোড, আমাদের এখানে আর ওই যে ম্যালক দেওয়ার দরকার না, আমরা এখানে সুন্দর মতন কি করব, ক্রিয়েট নোট দিয়ে দিব, ক্রিয়েট নোট যার মধ্যে থাকবে ভ্যালু, ঠিক আছে। আর কি থাকবে, নিউ নোট নেক্সট, সরি নিউ নোড নেক্সট কে থাকবে, নিউ নোডের যে হেড থাকবে, অ্যান্ড স্টার হেড ইকুয়াল টু নিউ নোট, ঠিক আছে। এইটুকু আমরা বুঝতে পারলাম। এখন আফটার দ্যাট আমাদের কি করতে হবে, আমাদের যে লাস্ট ইনসারশন নামেও একটা ফাংশন ক্রিয়েট করে নিতে হবে। সো নোড স্টার হেড আইএনটি ভ্যালু। সো এখানে আমাদের কি করতে হবে, এই জিনিসটা আমরা সাপোজ কপি করে নিয়ে যাই নোড স্টারটা। ওকে, এটা তো নিয়ে গেলাম। এখন আমাদের একটা কন্ডিশন ফলাইতে হবে। প্রথমত আমাদের স্টার হেডটা সমান সমান যদি নাল হয়, যদি স্টার হেডটা সমান সমান নাল হয় তাহলে আমি কি করব, স্টার হেড সমান সমান নিউ নোট করে দিলাম, ঠিক আছে। অ্যান্ড অ্যাট দ্য লাস্ট আমাদের কি করতে হবে, এখন ওই যে হোয়াইল লুপ একটা কন্ডিশন ইউজ করতে হবে। সো তার আগে আমাদেরকে ধরে নিতে হবে যে নোড স্টার টেম্প ইকুয়াল টু স্টার হেড। এটা আমরা গত ক্লাসে যখন আমরা ইনসারশন এটা দেখাইছিলাম, মেইনলি আমাদের টেম্প সমান সমান স্টার ধরতে হয় মিডল বা লাস্ট ইনসারশনের ক্ষেত্রে। সো আমরা কি ধরে নিলাম, নোড স্টার টেম্প ইকুয়াল টু স্টার হেড। সো এখন আমাদের একটা কন্ডিশন ফলাইতে হবে, সেটা কি, টেম্প নেক্সট কখনোই আমাদের নালের সমান হবে না। এই কন্ডিশনটা যে সত্যি হয় তাহলে টেম্প ইকুয়াল টু টেম্প নেক্সট, আর টেম্প নেক্সট সমান সমান কি হবে, নিউ নোট। সো আমাদের লাস্ট ইনসারশনেরও কাজ কিন্তু শেষ।
সো লাস্ট অ্যান্ড ফাইনাল আমাদের কি করতে হবে, মিডল ইনসারশন, যেখানে আমাদের মিডলের কাজ করতে হবে। সো মিডল ইনসারশন, যার মধ্যে আমার কে কে থাকবে, নোড স্টার স্টার হেড আইএনটি ভ্যালু অ্যান্ড আইএনটি পজিশন, কারণ এখানে পজিশন একটা ব্যাপার আছে। ফর এক্সাম্পল আমরা কালকেই করে দেখেছিলাম যে লাইক আজ আমাদের মাঝামাঝি যেহেতু ভ্যালুটা বসতে হবে, আমরা এটাকে কোথায় বসাইতে চাচ্ছি, দ্যাটস আমাদের এখানে আইএনটি পজিশনটা নেওয়া লাগতেছে। সো প্রথমত আমরা কন্ডিশন ফলাবো যে আমাদের পজিশন যদি সমান সমান 1 হয়, যদি আমাদের পজিশন সমান সমান 1 হয়, তাহলে আমি কি করব, এই যে ফার্স্ট ইনসারশনকে কল করব, ফার্স্ট ইনসারশনকে কল করে বলবো তোমার হেড আর ভ্যালুটাকে রেখে দাও, ঠিক আছে। দেন এইটার কাজ তো আমাদের ডান। সো রাইট না আমাদের কি কাজ করতে হবে, এইটুকু কাজ তো আমাদের ডান। দেন আমরা রিটার্ন করে দেব, ঠিক আছে। দেন আমাদের ওই যে নিউ নোট নিতে হবে, কারণ আমাদের তো অবভিয়াসলি এগুলো ক্রিয়েট করতে হবে, নাহলে আমি মিডল ইনসারশন করবো কেমনে। সো এই যে আমি এটা নিয়ে নিলাম, অ্যান্ড আমাদের আবারও টেম্প নামে একটা ওই যে ফাংশন নিতে হবে, সরি মানে পয়েন্টার নিতে হবে, যার মধ্যে আমাদের ওই যে স্টার হেড থাকবে, ঠিক আছে। সো এইটা হয়ে গেল। রাইট নাও আমরা একটা ফর লুপ চালাবো, যেখানে আমরা বলবো আইএনটি আই ইকুয়াল টু 1, আই লেস দেন পজিশন মাইনাস 1 অ্যান্ড আমাদের পজিশন মাইনাস 1 অ্যান্ড টেম্প নট ইকুয়াল টু নাল, এই দুইটা কন্ডিশন, এবং আই প্লাস প্লাস, ঠিক আছে। এই কন্ডিশন যদি সত্যি হয় তাহলে টেম্প ইকুয়াল টু টেম্প নেক্সট, ঠিক আছে। এই তো গেল একটা কন্ডিশন। এখন আছে আমাদের আরেকটা জিনিস মেনটেন করতে হবে, সেটা হচ্ছে এটা আমাদের ইফ দিয়ে বলতে হবে, ইফ স্টার হেড সমান সমান যদি নাল হয়, ইফ স্টার হেড সমান সমান যদি নাল হয়, তাহলে আমরা কি করব, আমরা এটাকে এখন এই যে আমরা আগে সি আউট করে দিব, সি আউট করে বলে দিব যে ইনভ্যালিড ইএনডিএল অ্যান্ড ফ্রি নিউ নোট, ঠিক আছে, ফ্রি নিউ নোট। অ্যান্ড আমাদের কি করে দিতে হবে, এটা রিটার্ন করে দিতে হবে। যদি আমরা সাপোজ এই স্টারটা না দিই, দেখবেন আমাদের একটা ইরর দেখাতে পারে, এখনো দেখাচ্ছে না কিন্তু দেখাতে পারে। এনিওয়েজ, সো রিটার্ন করে দিলাম। অ্যান্ড এইটা শেষে আমাদের কি করতে হবে, এই যে নিউ নোট নেক্সট ইকুয়াল টু টেম্প নেক্সট, ঠিক আছে। আফটার দ্যাট টেম্প নেক্সট ইকুয়াল টু নিউ নোট। এইটা আমরা আগের ক্লাসে করছিলাম, এটা অ্যাকচুয়ালি পুরো মিডল ইনসারশনের কাজ। সো আমি মনে করবো যে আপনারা হয়তোবা এই জিনিসটা বুঝতে পারছেন যারা ফার্স্ট ক্লাস দেখছেন। এতক্ষণ আমরা যা যা করলাম এটা কিন্তু পুরাটাই আমাদের কিন্তু একদম প্রথম, মানে এটাই কিন্তু আপনার কোনো না যে একদম পয়েন্ট রিভার্সের কিন্তু আমরা এখনো কোনো কাজেই আসিনি। সো যেহেতু কাজে আসি নাই এখনো, সো দ্যাটস ওয়াই আমাদের কি করতে হবে, এটা এখন সুন্দর মতন সাজাইতে হবে। আর যদিও এখানে আমরা এখানে অ্যাকচুয়ালি হেড না, এখানে আমাদের একটা ছোট্ট ভুল হয়েছে। এখন যেহেতু আমরা টেম্প নিয়ে ফেলছি অলরেডি, আমরা যদিও সরি এটা না, তো এইটা না, আমরা এখানে একটা ছোট্ট ভুল করছি। এই যে যেহেতু আমরা এখানে অলরেডি টেম্প নিয়ে ফেলছি, দ্যাটস ওয়াই আমাদের এটা স্টার হেড হবে না, এটা টেম্প হবে। তা এখন আমাদের হয়ে গেছে, এখন আর সমস্যা হবে না। সো টেম্প ইকুয়াল ইকুয়াল নাল কিনা, এইটা আমাদের ওভারঅল জিনিসটা হয়ে গেছে। বাকি জিনিস আই গেস সবই আমাদের হয়ে যাওয়ার কথা। সো ফাইনালি এখন আমাদের কি করতে হবে, এখন আমাদেরকে এটা প্রিন্ট করে দিতে হবে। সো প্রিন্ট করার জন্য আমাদেরকে কি করতে হবে, সো প্রিন্ট করার জন্য আমাদেরকে এখন এটা সুন্দর মতন একটা যে ভয়েড প্রিন্ট লিস্ট, যেখানে আমি আগেই বলে দিব যে এখানে আমরা 2D না নিয়ে জাস্ট 1 পয়েন্টার নিব, নোড স্টার হেড। আফটার দ্যাট আমরা কি করব, আমরা এখানে নোড স্টার টেম্প ইকুয়াল টু হেড দিয়ে দিলাম। আফটার দ্যাট আমি বলে দেব while temp not equal null, এইটা যদি তোমার সত্যি হয়, while temp not equal to null যদি সত্যি হয়, তাহলে আমি কি করে দিব, সি আউট করে দিব temp ডাটা, আমাদের ডাটাগুলো তাহলে এভাবে সুন্দর মতন প্রিন্ট আউট হয়ে আসবে, টেম্প ইকুয়াল টু টেম্প নেক্সটে আসবে, ঠিক আছে। অ্যান্ড অ্যাট দ্য লাস্ট আমাদের কি করে দিতে হবে, সি আউটের পরে যে নাল ভ্যালুটাও যাতে আসে, এটার জন্য আমাদেরকে এটা করে দিতে হবে। এনিওয়ে, সো ইএনডিএল হয়ে গেল। সো আমাদের কিন্তু যাবতীয় যা যা কাজ দরকার ছিল আমরা কিন্তু করে ফেলছি।
সো এখন আসেন আমরা আইএনটি মেইন আমরা একটু পরেই দেখব রিভার্স প্রিন্টটা কেমনে করে। সো আমরা আগে দেখি আমাদের এই জিনিসগুলো ঠিক হয়েছে কিনা। সো হেড ইকুয়াল টু নাল, নোড স্টার হেড ইকুয়াল টু নাল, এটা তো দিয়ে দিলাম। সো ফার্স্ট ইনসারশনে আমাদের রেফারেন্স হেড 10, লাস্ট ইনসারশন যেখানে সেম রেফারেন্স হেড আমার 20, আমি সেম ভাবে এটা আরেকবার কপি করে নিয়ে যাই 30। আর এখন আমি একটা মিডল ইনসারশন চাচ্ছি, মিডল ইনসারশন যার মধ্যে কে কে থাকবে রেফারেন্স হেড 15 কে যাচ্ছে। আর এটা কত নাম্বারে যাবে দেখেন 10 কিন্তু 1 নাম্বার, 20 এখানে 2, 30 3, সো 15 কে আমি কার মধ্যে ঢুকাইলে আমার সুন্দর একটা লিঙ্ক লিস্ট হবে ডেফিনেটলি 10 এর পরে, হুইচ মিন্স 2 নাম্বার পজিশনে, দ্যাটস আমি 2 নাম্বার পজিশন দিয়ে দিলাম। এখন আসেন, এখন যদি আপনি বলতেন এটা 3 নাম্বারে দিলে কি ক্ষতি ছিল, হ্যাঁ 3 নাম্বার দিতে পারতেন 10 20 15 30, তাহলে এটা আপনার অ্যাসেন্ডিং থেকে ডিসেন্ডিং হয় নাই। অ্যাসেন্ডিং থেকে ডিসেন্ডিং যদি আপনি সাজাতে চান তাহলে ডেফিনেটলি 15টা এমন এক জায়গায় রাখতে হবে যেটা দেখতে অ্যাসেন্ডিং থেকে ডিসেন্ডিং আকারে মানে শো করবে। সো 10 এর পরেই আমার মেইনলি 15 আসা উচিত নিয়ম অনুসারে, বিকজ 10 আর 20 এর মাঝখানে মেইনলি 15টা আসবে। সো সি আউট আমি করে দিব কি, আমি বলবো সাপোজ অরিজিনাল লিস্ট, এখানে একটা ছোট্ট ইরর দেখাচ্ছে আমি বুঝতে পারছি কেন। সো অরিজিনাল লিস্ট এটা আমি সাপোজ এটা করে দিলাম। অ্যান্ড প্রিন্ট লিস্টে যে জাস্ট যদি আমি হেড করে দিই তাহলে আমার এটা শেষ। আমি এখনো বলতেছি না যে আমাদের শেষ, আমরা জাস্ট একটু দেখবো যে আমাদের জিনিসটা কতটা সত্যি হইলো বা কতটা হইল না, এটাই আমরা একটু দেখবো। সো জি প্লাস প্লাস মাইনাস ও কোড ডট স্ল্যাশ কোড ডট ইএক্সএ, দেখেন আমার অরিজিনাল লিস্টে 10 15 20 30 নাল চলে আসছে। এখন আসেন এই জিনিসটাকে আমি যদি উল্টা করে সাজাইতে চাই, হুইচ মিন্স 30 20 15 10, এইটা যদি সাজাতে চাই তাহলে আমাদের একটা সিস্টেম ফলো করতে হবে। সো এইটা কি, সাপোজ আমি ভয়েড রিভার্স লিস্ট অথবা রিভার্স লিস্ট নামে একটা ফাংশন নিলাম, যেখানে আমাদের কে থাকবে নোড স্টার স্টার হেড, শুধু ওই থাকবে, অন্য কোনো ভ্যালু টেলু কিচ্ছু থাকবে না, কারণ আমরা তো অলরেডি ভ্যালু জানি। সো এখন আমাদের কি করতে হবে, যেহেতু এখানে আমাদেরকে এমন একটা ট্যাগ নিতে হবে বা এমন একটা ভেরিয়েবল নিতে হবে যেটা আমি স্টোর করতে পারবো। ফর এক্সাম্পল আমি এখানে বলে দিচ্ছি যে নোড স্টার প্রিভ নামে আমি একটা ভ্যালু নিলাম যেটা অ্যাকচুয়ালি আমার নাল। আমি বর্তমানে ধরে নিচ্ছি প্রিভিয়াস যে ভ্যালুটা মানে আগের ভ্যালুটা উল্টা, মানে যে উল্টা ভ্যালুটা সেটা হচ্ছে আমার বর্তমানে নাল। আর নোড স্টার কারেন্ট, আমি কারেন্ট একটা ভেরিয়েবল নিচ্ছি যেটার ভ্যালু হচ্ছে আমার বর্তমানে হেড যেটা আছে সেইটা। ইভেন আমি আরেকটা ভ্যালু নিচ্ছি সেটা হচ্ছে নেক্সট, সেটাও আমি নাল ধরে রাখতেছি। এখন ওদেরকে নিয়ে আমার মেনলি খেলাটা হবে। সো আমি হোয়াইল বলে দিচ্ছি আমাদের কারেন্ট নট ইকুয়াল টু নাল হবে। এই কন্ডিশন যদি তোমার সত্যি হয়, তাহলে নেক্সট ইকুয়াল টু তুমি কি করবা, নেক্সট ইকুয়াল টু কারেন্ট নেক্সট। এইটা মানে হচ্ছে আমরা অলরেডি একটা নোট ক্রিয়েট করে ফেলতেছি, দেন কারেন্ট নেক্সট ইকুয়াল টু প্রিভ। এইটা মানে হচ্ছে আমরা যাবতীয় যেই লিঙ্ক লিস্টটা ছিল সেটাকে ঘুরাই দিলাম, সেইটাকে অটোমেটিক ঘুরাই দিলাম। দেন আমি বলে দিলাম যে প্রিভ ইকুয়াল টু কারেন্ট, বর্তমান আমার যে প্রিভিয়াস ভ্যালুটা মানে বর্তমান যে ভ্যালুটা আমি ঘুরাই ফেলছি, ঘুরের যে প্রথম রোটা হচ্ছে আমার কারেন্ট ভ্যালু, আর কারেন্টের যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে আমাদের প্রিভিয়াস ভ্যালু। বুঝাইতে পারছি? সো রাইট না আমি কি করব, স্টার হেড ইকুয়াল টু প্রিভ, মানে কি আমাদের বর্তমান যে হেডটা আছে সেটাই হচ্ছে আমাদের প্রিভিয়াস ভ্যালু। সো এটা তো আমরা বুঝতে পারছি। সো রাইট না আমাদের কি করতে হবে, আমাদের এই যে রিভার্স লিস্ট করতে হবে, যার মধ্যে কে থাকবে রেফারেন্স হেড, ও থাকবে সাপোজ সি আউট করে দিচ্ছি যে আফটার রিভার্স কি আসতেছে সেটা আমরা একটু দেখে নিই। ওকে, সো রাইট আমি যে প্রিন্ট লিস্ট করে দিই, আমি যদি হেড ট্যাগ দিয়ে দিই তাহলে আই গেস চলে আসার কথা, তাও আমরা একটু করে দেখি। ডট স্ল্যাশ কোড ডট এক্স,
এইটা কেন হলো না? আচ্ছা আমি একটু দেখি। নোড স্টার রিভার্স লিস্ট, জাস্ট আ মিনিট। এখানে একটা জিনিস আমার মনে হয় তো ঠিক হওয়ার কথা, তাও আমরা একটু দেখে নিই। node star previous equal to null, node star current equal to star head, node star আচ্ছা next equal to current next, current next equal to previous, and previous equal to current, current equal to prev। আচ্ছা এই তো এখানে একটা ভুল গেছে, কারেন্ট ইকুয়াল টু প্রিভ না, কারেন্ট ইকুয়াল টু নেক্সট হবে। দ্যাটস ওয়াই আমার একটা ভুল দেখাতে পারে। আচ্ছা এটা আমরা সাপোজ ডিলিট করে দিই, আমরা নতুন একটা টার্মিনাল নিয়ে আসি। সো নিউ টার্মিনাল g++ মাইনাস ও কোড ডট সিপিপি ডট স্ল্যাশ কোড ডট exe। দেখেন এখন আমাদের ঠিক আছে। সো আমাদের ভুলটা কোথায় গেছিল আমরা ধরতে পারছি, কারেন্ট ইকুয়াল টু নেক্সট এর জায়গায় আমি বলে কারেন্ট ইকুয়াল টু প্রিভ দিয়ে দিছি, তাহলে তো আমার অ্যান্সার মিলবেই না। সো আমরা কি হইলো দেখেন, অরিজিনাল লিস্ট আমরা যখন 10 15 20 30 তো করলাম, যেটা আমরা গত প্রথম ক্লাসেই করছিলাম, আর আজকেরটা আমরা যখন রিভার্স করলাম তার জন্য আমাদেরকে কি করতে হয়েছে, একটা প্রিভিয়াস নামে একটা ভেরিয়েবল নিতে হয়েছে, দেন আমাদেরকে একটা কারেন্ট একটা ভ্যালু নিতে হয়েছে যেটার মধ্যে আমরা হেডটাকে রাখছি, আর একটা নেক্সটও একটা ভেরিয়েবল নিয়েছি যার মধ্যে আমি নাল রেখে দিছি। সো আগের মতন কারেন্ট সমান সমান নাল হইতে হবে। দেন আমি বলে দিচ্ছি যে আমাদের নেক্সটটা হবে কারেন্টের নেক্সট, মানে আমাদের হেড ট্যাগের নেক্সটটা, দেন প্রিভিয়াস হবে, দেন কারেন্টের নেক্সটটা হবে আমাদের প্রিভিয়াস, মানে যেটা লাস্ট ভ্যালু আমরা ওভারঅল স্ট্রিংটা মানে ওভারঅল লিঙ্ক লিস্টটা কিন্তু আমরা ঘুরায় ফেলছি। দেন প্রিভিয়াস ইকুয়াল টু কারেন্ট, আর কারেন্ট ইকুয়াল টু নেক্সট, আর স্টার হেড ইকুয়াল টু প্রিভিয়াস। এইটা আমরা বুঝতে পারছি, আর বাকিটা তো আমরা বুঝারই কথা। মেইন কথা হচ্ছে আমাদের যখন এই যে কোড যখন আমরা করি, দেখেন একটা 90 লাইনের কোডই বলা যায়। সো 90 লাইনের কোডের মধ্যে আমাদের এমন অনেক সময় ছোটোখাটো ভুল হয়ে যায়, যার জন্য হয়তো বা কোডটা রান করা ইম্পসিবল হয়ে যায়। সো যেহেতু আমি এখানে অ্যাকচুয়ালি কোনো এডিট কিছুই করি না, ডিরেক্ট আমার কোন জায়গায় ভুল হইতে পারে সেটা সহই আমি ভিডিওটা আপলোড করি। দ্যাটস ওয়াই অনেক সময় দেখবেন যে একটু মানে কয়েক সেকেন্ড আমি একটু থেমে যাই, কারণ আমার এই ভুলটা ফাইন্ড আউট করতে হয়। দ্যাটস ওয়াই কিন্তু আমি আপনাদের সাথে সাথে একটু টাইম নিয়ে নিই, বিকজ আমি এইটা কখনোই পছন্দ করি না যে, যেমন ধরেন আপনারও এরকম একটা ভুল হইতে পারে, তখন আপনারা যাতে না ঘাবড়ান, তাই জন্য আমিও কিন্তু আপনার সাথে করি। হ্যাঁ, অনেকের যেমন তারা থাকতে পারে, তারা ওই জায়গাটি স্কিপ করে যেতে পারেন, কিন্তু যাদের ভুল হইতে পারে তারা অবভিয়াসলি ভিডিওটা একদম শুরু থেকে শেষ অবধি দেখবেন। কারণ এই কারণে দেখবেন, কারণ ভুল হইতেই পারে, কোডিংয়ে আপনার ভুল হবে, কোডিংয়ে এমন কেউ প্রোগ্রামার নাই যার ভুল হয় না। সো ভুল হবে, কিন্তু ভুলটা কেন হয়েছে এই কেনর উত্তরটাও আপনার বের করতে হবে। আপনি নিজে না পারেন আমাকে জানাবেন, সাপোজ আমি যদি না পারি আপনার চ্যাট জিপিটি আছে, চ্যাট জিপিটি কাজ করবেন, কোডিং আপনি পারবেন। বর্তমানে এখন প্রোগ্রামিং করা খুব কঠিন কিছু না, যেহেতু আপনার এখন বর্তমানে যেহেতু এআই যুগ, সো আপনার নিজে প্রোগ্রামিং যদি আপনি একটা লাইনও না পারেন, ও আপনাকে এ টু জেড একদম ডিসক্রিপশন সহ দেখাই দিবেন। সো আমি বলবো না যে আপনি শুরুতেই চ্যাট জিপিটি দেখেন, আগে নিজে প্র্যাকটিস করেন, আমার ভিডিও দেখেন, দেন আপনার যখন মনে হবে যে আমি মোটামুটি হইলেও বুঝতে পারতেছি না, তখন আপনার চ্যাট জিপিটির হেল্প নেবেন, কিন্তু শুরুতেই চ্যাট জিপিটির হেল্প নেবেন না। আপনি যদি সাপোজ এখন এই লিঙ্ক লিস্টে এখানে বলে দেন রিভার্সাল লিঙ্ক লিস্ট, চ্যাট জিপিটি তুমি বইলা দাও, ও আপনাকে সুন্দর মতন বলে দিবে, কিন্তু এতে আপনার লাভ হবে না। আপনার নিজের আগে সুন্দর মতন কোডটা করতে হবে। আপনার ভুল হবে, আমি বলে দিলাম আপনার ভুল হবে, ভুল হোক সমস্যা নেই, কিন্তু ভুলটা যখন হয়েছে, কেন ভুলটা হয়েছে কেনটা আপনার চ্যাট জিপিটি কাজ করবেন, তাহলে আপনার জন্যই সুবিধা হবে। সো এনিওয়েজ, অনেক লেকচার দিলাম, প্র্যাকটিস করতে থাকেন, অ্যান্ড যাওয়ার আগে একটাই কথা, কিপ ফেইথ অন ইয়োরসেলফ অ্যান্ড টেক আ চ্যালেঞ্জ। থ্যাংক ইউ।